ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্ধ্রপ্রদেশ সার্কেল এমটিএস এবং পোস্টম্যান 2023 সালের প্রশ্নপত্রের অঙ্কের সলিউশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলছে দেখো 3/5 প্লাস 8/11। 3/5 প্লাস 8/11 দেখো নিচে 5 আর 11 বিজোড়, তাহলে ওদের লসাগু হবে 5 11 55। তাহলে 5 আর 11 লসাগু 55 হলো। তাহলে প্রথমে এই 5 দিয়ে যদি আমরা 55কে ভাগ করি 11, 11 আর 3 গুণ করলে হচ্ছে 3 11 33, প্লাস 11 দিয়ে আবার 55কে ভাগ করলে হচ্ছে 5, আর 5 আর 8 গুণ করলে হচ্ছে 5 হচ্ছে 40। 33 আর 40 মিলে হচ্ছে 73, নিচে 55। তাহলে 73/55 অর্থাৎ ডি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 6, 6 দ্বারা বিভাজ্য নিচের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? সমস্ত সংখ্যাগুলোর অপশানগুলোকে যোগ করে দেখো। প্রথম অপশনটা যদি যোগ করি 4টা 9 আর 1টা 2 হচ্ছে 38, পরেরটা 4টা 9 আর 4 হচ্ছে 40 হবে, তারপরটা 4টা 9 আর 8 হচ্ছে 44, আর শেষেরটা 4টা 9 আর 6 হচ্ছে 42। তার মধ্যে দেখো আমরা একমাত্র 6 দিয়ে শুধু 42কেই কিন্তু ভাগ করতে পারছি। 42কে যদি আমরা 6 দিয়ে কাটি 6 7 42 7 হচ্ছে। তার মানে 6 দ্বারা বিভাজ্য হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে যে সংখ্যাটির শেষে 6 আছে, অর্থাৎ ডি নম্বরটি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য প্রাইস অফ এ বুক ওয়াজ ₹225. ডিউ টু ইনফ্লেশন দ্য প্রাইস ওয়াজ ইনক্রিজড বাই 5%. হোয়াট ওয়াজ দ্য নিউ প্রাইস অফ দ্য বুক? তার মানে একটি বইয়ের দাম ছিল 225 টাকা, মূল্যস্ফীতির কারণে তার দাম 5% বেড়েছে। তাহলে বইটির নতুন দাম কত হবে? তার মানে বইটির প্রথমে দাম ছিল কত? দেখো বইটির প্রথম দাম ছিল 225 টাকা, তাহলে 225 টাকার 5% বাড়লো, তার মানে 100 টাকায় 5 টাকা বাড়লো, তাহলে বাড়লো কত? তাহলে 225-এর 5%, তার মানে 5/100। তাহলে 225 ইন্টু 5-এর 100, 5% বলেছে তাই 5/100 হলো। তাহলে 225 আর 5কে গুণ করলে হচ্ছে 1125, তাকে নিচে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 11 টাকা 25 পয়সা। তার মানে 225 টাকা বইটির দাম ছিল, 5% দাম বাড়াতে দাম বাড়লো 11 টাকা 25 পয়সা। তাহলে দামটি কত হবে? 225 তার সঙ্গে 11 টাকা 25 পয়সা বাড়লো, অর্থাৎ 236 টাকা 25 পয়সা। এখানে তোমরা আরেকটা জিনিস বলতে পারো যে 225-এর সঙ্গে একবারই তো আমরা 5% বেড়েছে, তাহলে 100-তে 105 করলেই হয়ে যায়। এখানে আরেকটা জিনিস কিন্তু তোমরা খেয়াল রাখো, দেখো 5% বেড়েছে মানে আমরা কিন্তু নিচে 100 উপরে একবারে 105 করতে পারতাম, এভাবেও করা যাবে, কিন্তু তাতে তোমাদের সময় নষ্ট হবে। কেন? অনেকটা বড় গুণ করতে হবে এবং কাটাকাটি করে করতে গেলেও কিন্তু অনেক বড় বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে লাগবে, তাই এভাবেই সহজ হবে। ইন্দ্রজিৎ sold an article for ₹1,308 and got 9% profit. What was its cost price? ইন্দ্রজিৎ একটি বই বিক্রি করেছিল 1308 টাকায়, তাতে তার 9% লাভ হয়েছিল, 9% লাভ হয়েছিল। বইটির দাম কত ছিল? দেখো 1308 টাকায় বিক্রি করেছিল, 9% ওর মধ্যে লাভ ঢুকে আছে। তাহলে আমরা যদি বইটার দাম বের করি, তাহলে আমাদের বিক্রি হয়েছে 1308 টাকা, সেই 1308 টাকায় বিক্রি করাতে 9% লাভ হয়েছে, তার মানে 9% লাভ ওখানে ঢুকে আছে। তার মানে আমাদের বইটির দাম বা কেনা দাম বের করতে লাগবে। তখন ঠিক একইভাবে করবে। দেখো যেহেতু 9% লাভ বলেছে, লাভ মানে 100-র সঙ্গে সেটা যোগ হবে, 9% মানে 100-তে 100 নয়, শুধু একটা কাজই করবে, উল্টো দেবে, উপরে 100 নিচে 109। এখানে কাটাকাটি করো, 109 দিয়ে 1308কে ভাগ করলে 109-কে 109 হবে, 130 থেকে 109 গেলে 21, 21-এর 8 হচ্ছে 21 আর 8 হচ্ছে 218, 109 দুগুণ 218, অর্থাৎ কাটাকাটি হচ্ছে এখানে 12 আর 100। রাইট অ্যান্সার হচ্ছে 12 আর 100 1200। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। প্রদ্যুন্ন ইনভেস্টেড ₹50,000 for 2 years by simple interest. She got ₹60,000 after 2 years. Then calculate the rate of interest. প্রদ্যুন্ন 50,000 টাকা বিনিয়োগ করেছিল 2 বছরের জন্য, সে 2 বছর পরে 60,000 টাকা পেলে সুদের হার কত ছিল? তার মানে টাকা ছিল 50,000, সে পেলো 60,000, অর্থাৎ 10,000 টাকা সে কিন্তু সুদ হিসাবে পেলো। কত দিনে? 2 বছরের জন্য। তাহলে 2 বছরে যদি সে 50,000 টাকা সুদ হিসাবে পায়, তাহলে তার সুদের হার কত ছিল? সুদের হারের অঙ্কটা দেখো, ফর্মুলাটা হচ্ছে I=PTR/100। এখানে আমাদের সুদ কত? সুদ হচ্ছে 10,000 টাকা। আসল কত আমাদের? আসল হচ্ছে 50,000 টাকা। সময় কত? 2 বছর। আরের মানটা আমরা জানি না, বাই 100। এখানে 4টা শূন্য, 4টা শূন্য কেটে গেল, তাহলে 5 দিয়ে 5 20 100, 2 দিয়ে আবার 20কে কাটলে হচ্ছে 10, তাহলে আরের মান হচ্ছে 10%। তাহলে সুদের হার হবে ডি নম্বরটি 10%, রাইট অ্যান্সার। এভারেজ অফ 12 নাম্বার ইজ 20. উই অ্যাড 20 টু দ্য গ্রুপ অফ দিস নাম্বারস, হোয়াট উইল বি দ্য এভারেজ? 12টি সংখ্যার গড় 20, যদি আমরা ওই সংখ্যাগুলির গ্রুপে 20 যোগ করি তাহলে নতুন গড় কত হবে?
তাহলে 12টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে 12টি সংখ্যার মোট কত হচ্ছে 12 × 20 অর্থাৎ 240। সেই সংখ্যার সঙ্গে আমরা আরও 20 যোগ করব, তাহলে 240 আর 20 হচ্ছে 260। সংখ্যা ছিল 12টি, পরে আমরা আর একটি সংখ্যা অর্থাৎ 20 যোগ করলাম, টোটাল সংখ্যা হয়ে গেল তাহলে আমাদের 13টি। তাহলে 12টির গড় 20 অর্থাৎ 12টিতে ছিল 240, আর একটি সংখ্যা 20 যোগ করাতে যোগফল হয়ে গেল 260। এই 260-এ কিন্তু টোটাল আগের 12টি সংখ্যার মোট এবং আর একটি সংখ্যা অর্থাৎ 13টি সংখ্যা আছে। তাহলে 13 দিয়ে ভাগ করলেই আমরা নতুন সংখ্যার গড় পেয়ে গেলাম। 13 × 2 = 26, একটা 0, অর্থাৎ নতুন গড় হবে 20। সি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। এ ট্রেন ট্রাভেল 432 কিমি ডিস্টেন্স ইন 6 আওয়ার। হোয়াট ডিস্টেন্স ডাজ ইন ট্রাভেল ইন 9 আওয়ার্স? একটি ট্রেন 6 ঘন্টায় 432 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 9 ঘন্টায় কত দূরত্ব যাবে? দেখো 6 ঘন্টায় যদি 432 যায় তাহলে 1 ঘন্টায় কত 432/6, কেননা সে 6 ঘন্টায় 432 কিমি গেল, তাহলে 1 ঘন্টায় কত যাবে 432কে 6 দিয়ে ভাগ করে দিলেই হলো। এবার এটা গেল 1 ঘন্টা দূরত্ব। এইভাবে এবার কত ঘন্টা দূরত্ব বের করব? 9 ঘন্টার। একে 9 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 2 = 6, 3 × 3 = 9। একইভাবে 2 দিয়ে 432 মানে 216, তাহলে 216 × 3, তাহলে 216কে 3 দিয়ে গুণ করলে 318, হাতে 1, 3 কে 3 আর কে 4, 3 × 2 = 6, 648। রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি, 648 কিমি। If 30 men can do a piece of work in 18 days, in how many days will 36 men complete it? যদি 30 জন পুরুষ একটি কাজ 18 দিনে করে তাহলে 36 জন পুরুষ ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? দেখো 30 জন লোকের 18 দিন লাগে, তাহলে 36 জন লোকের কত দিন লাগবে? এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, 30 জন লোকের যদি 18 দিন লাগে তাহলে লোক যদি আমি বাড়িয়ে দিই, 30-এর জায়গায় 36 করানো হলো, তাহলে লোক বাড়লো, তাহলে নিশ্চয়ই 18 থেকে কম দিন লাগবে। তাহলে এখানে যেটা তোমরা দেখবে ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা করব, এইটা অ্যান্সার বের করব, এইদিকে তীরচিহ্ন থাকবেই। এবার যেহেতু এখানে উল্টো সম্পর্ক হয়ে গেল, কেন? জনসংখ্যা বেড়ে যাওয়াতে দিন সংখ্যাটা কমে গেল, তাহলে উল্টো হয়ে গেল, তাই এটা হবে ব্যস্ত, অর্থাৎ 18 গুণন, যেহেতু ব্যস্ত তাই মাথাটা উপরে থাকবে 30/36, 18 × 2 = 36, আর 2 দিয়ে 30কে কাটলে হচ্ছে 15। রাইট অ্যান্সার হচ্ছে 15, সি নম্বরটি রাইট অ্যান্সার। এ ফাইন্যান্স কোম্পানি সোল্ড শেয়ার্স worth ₹9,540 if its share cost 45, find the total number of shares sold. একটা ফাইন্যান্স কোম্পানি 9,540 টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে। প্রত্যেকটি শেয়ারের দাম যদি 45 টাকা হয়, কতগুলি শেয়ার ছিল? তাহলে 9,540 টাকা মোট শেয়ারের দাম। এখানে একটি শেয়ার যদি 45 টাকা হয় তাহলে 9,540কে 45 দিয়ে ভাগ করব, তাহলে মোট ততটি শেয়ার আছে। তাহলে 45 দুগুণ হচ্ছে 90, আরও থাকলে 5 54, তাহলে 45 দুগুণ 90 বেশি হয়, 45 একে 45, 45 আছে 54 থেকে আমরা 45 বাদ দেবো, অর্থাৎ হচ্ছে 9, তাহলে 90, 45 দুগুণ 90, 212টি শেয়ার আছে। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। এ কার ট্রাভেল for 6 hours and covers a distance at the speed of 60 km/h. If it travel at the speed 80 km/h, how much time it would take to cover the same distance? একটি গাড়ি 6 ঘন্টা ভ্রমণ করে এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি দূরত্ব অতিক্রম করে। যদি সে 80 ঘন্টা কিমি গতিতে যাত্রা করে ওই একই দূরত্ব অতিক্রম করতে চায়, কত সময় তার লাগবে? তাহলে দেখো 6 ঘন্টা ও ভ্রমণ করে, গতি কত থাকে 60 km/h, অর্থাৎ 1 ঘন্টায় সে 60 কিমি গতিতে যদি যায় 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টায় সে কত ডিস্টেন্স যাবে? 360 কিমি যাবে। কেন? ও 60 কিমি/ঘন্টা গতিতে একটি ডিস্টেন্স গেছে, তাহলে 1 ঘন্টায় সে 60 কিমি যেতে পারে। এইভাবে সে 6 ঘন্টা ভ্রমণ করেছে, তার মানে সে 360 কিমি ডিস্টেন্স অতিক্রম করলো। এবার এই 360 কিমি ডিস্টেন্সই যাওয়া লাগবে কত গতিতে? 80 কিমি/ঘন্টাতে। তাহলে একে আমরা 80 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0 0 কেটে গেল। দেখো আমরা যদি কাটি, এখানে 4 দিয়ে কাটলে 4 লং 36, 4 দুগুণ 8, অর্থাৎ 9/2 এত ঘন্টা। 9কে 2 দিয়ে ভাগ করলে 9-এর হাফ, অর্থাৎ 4.5 ঘন্টা। রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি। থ্যাংকস ফর ওয়াচিং।